জগন্নাথ দর্শন করতেও স্বীকৃতি লাগে, শ্রদ্ধা আর বিশ্বাস থাকলে ভগবান কখনো কাউকে নিরাশ করে না। তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। আজকে যেহেতু রথযাত্রা ছিল, তো রথযাত্রা যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছিলাম বাসায়। আসলে মালয়েশিয়াতে এসেও আমি রথযাত্রা উদযাপন করতে পারবো সেটা আসলে কখনো আমি ভাবি নাই। আমি আসলে এখানে এসে গুগলে সার্চ করতেছিলাম যে ইসকন মন্দির আছে কিনা। তখনই ম্যাপস থেকে দেখলাম যে আমার বাসা থেকে বেশি দূর নয়। তো জগন্নাথের রথযাত্রা সেহেতু বাসায় তো আর বসে থাকা যায় না। সব গুছিয়ে রেডি হয়ে আমি বের হয়ে যাব জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। থাকতে সবার সাথেই রথ উদযাপন করছি একসাথে, বাট এখানে এসে আমি যদিও একা, কি আর করার, তো একা একাই জগন্নাথ দেখতে বের হয়ে গেলাম। আমাদের দেশে যদিও 2টা রথ হয়, বাট এখানে রথ হচ্ছে একটা। তো আমি ভাবছিলাম এখানে উল্টা রথ হয়, বাট পরে জানতে পারলাম যে এখানে রথ একটাই হয়। এখন গাড়িতে উঠে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। অনেকে হয়তো বা এটা লোকেশন জিজ্ঞেস করতে পারো, সেটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরেই এই মন্দিরটা অবস্থিত। মালয়েশিয়াতে মোস্ট অফ দ্য টাইমই ওয়েদার অনেক গরম থাকে, যার কারণে বাহিরে তেমন একটা ঘোরাফেরা করতে পারা যায় না। তো রথযাত্রার দিনেও সেম, অনেক রোদ ছিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখানে রাস্তাঘাট অনেক পরিষ্কার, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর। এভাবেই চারপাশের ভিউটা এনজয় করতে করতে তো চলে গেলাম মন্দিরে। আর এইটা হচ্ছে মন্দিরের সামনের সাইড। এই যে আমি মন্দিরে চলে আসলাম, এখন বাহিরের সাইডটা একটু ঘুরে দেখতেছিলাম। ওই দিন এত পরিমাণ রোদ ছিল যা বাইরে হাঁটার মতো অবস্থা ছিল না। জগন্নাথ সহায় থাকলে সবই সম্ভব। রথের সময় যদিও কোনো পরিমাণ রোদ ছিল না। এই হচ্ছে মন্দিরের চারপাশ, আর এখানে রাখা ছিল জগন্নাথের রথের দড়ি। তো এই যে এটা হচ্ছে মন্দির, পুরো মন্দিরটাই ঘুরে দেখলাম। তো মন্দিরের ভিতরে একটা দোকানও ছিল যেটাতে ধর্মীয় সব ধরনের জিনিস পাওয়া যেত। দোকানটাও ঘুরে ঘুরে দেখলাম এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায়। তারপর চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে প্রসাদ নিতে বসে গেলাম। প্রসাদ নেওয়ার কিছুক্ষণ পরেই জগন্নাথকে রথে ওঠানো হলো এবং রথ মন্দির থেকে বের করা হলো। হিন্দুদের সবচেয়ে বড় মহোৎসব রথযাত্রা, যা পৃথিবীর প্রত্যেকটা দেশেই অনেক বড় করে তা পালন করা হয়। এখানে রথ একদিন হওয়াতে সবাই রথে অংশগ্রহণ করেছিল। তো তোমরা দেখতে থাকো আমরা এখানে রথ কিভাবে উদযাপন করেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো সবার রথযাত্রা কেমন কাটলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা।